আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, হে দরদি আমার সোনা মানিকেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি ওই জায়গায় এই জন্য উপস্থিত থাকব। আব্বাজি আমার ফারিসি সাহাবায়ে কিরামেরা আরজ করলেন নবীজি আপনি 2 নাম্বার জায়গায় মিজানে উপস্থিত থাকবেন। নবী গো আমায় একটু বলুন না 3 নাম্বার জায়গায় কোথায় উপস্থিত থাকবেন গো নবী? গো আমার নবী যদি আপনার গুনাহগার উম্মতেরা আপনাকে হাউজে কাউসারে না পায় গো নবী, আপনাকে যদি মিজানে না পায় গো নবী, আপনাকে আপনার উম্মতেরা কোথায় খোঁজন করবে? তখন আমার নবী বলেন আমাকে 3 নাম্বার জায়গাতে খুঁজতে হবে। 3 নাম্বার জায়গা কোনটা? 3 নাম্বার জায়গা অন্য কোন জায়গা নয়, 3 নাম্বার জায়গা হলো পুলসিরাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর জায়গা কোনটা? পুলসিরাত। এই পুলসিরাতে আমার নবী কেন উপস্থিত থাকবে? তাই না? এই পুলসিরাতে আমার নবী উপস্থিত কেন থাকবেন? সাহাবায়ে কেরামেরা জানতে চাইছেন নবী গো একটু বলুন না আপনি উপস্থিত কেন থাকবেন? তা আমাদেরকে যদি আমরা এই দিকে লক্ষ্য করুন, যদি আমরা নবীকে হাউজে কাউসারে না পাই আমরা মিজানে যাব, মিজানে যদি নবীকে না পাই আমরা পুলসিরাতে যাব। যাব কি যাব না? এবং পুলসিরাতে আমাদের নবী কি করবেন এবং আমরা কি চাইবো নবীর কাছে একটু জানার দরকার। হে বাবাজি আমার আমি দোয়াটা শিখিয়ে দেব বাবা, তবে দোয়াটা বলার পূর্বে আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করি, হে আমার দরদি যেটা বলতেছিলাম সেটা একটু চলুন একটু এগিয়ে নিয়ে যাই। এটা মনে রাখবেন দরদি আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার জায়গা পুলসিরাতে কেন উপস্থিত থাকবেন গো আমার নবী? ওরে আমার দরদি পুলসিরাতের কথা আমরা যারা শুনেছি আমার নবী বলতেছেন গো আমার সাহাবা পুলসিরাতের রাস্তা হবে এত চিকন, চুলের থেকে চিকন, তলোয়ারের থেকে বেশি ধারালো। আমার গুনাহগার উম্মতেরা ওই পুলসিরাতের রাস্তা পার তারা হবে, পার হতে হবে, পার হতে হবে। ওই পারে থাকবে জান্নাত, নিচে থাকবে জাহান্নাম, এই পার থেকে যেতে হবে। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, এইবার আমার নবীজি দেখবেন। এ বাবাজি আমার নবী বলতেছেন আমার গুনাহগার উম্মতিরা কাটবে আর কেউ যেন আপনার জাহান্নামে পড়ে যাবে, কেউ আস্তে আস্তে পড়বে, উঠবে, কষ্ট হবে, যাবে। আমার উম্মতেরাও যার ইমানের পাওয়ার যেমন হবে এই রকম ভাবে সেই গতিতে কেউ পার হবে। যাদের ইমানের গতি সাহাবায়ে কেরামের মতো থাকবে রে দরদি তারা বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। আর যারা বলে যে না শুধু আমরা নবীকে ভালোবাসি মুখেই বলে কিন্তু হাকিকতে ওর স্ত্রীকে বেশি ভালোবাসে, বুঝলেন না? শুধু মুখে বলে যে না সব থেকে আমি বেশি ভালোবাসি নবীকে, কিন্তু হাকিকতে যদি দেখতে পাই তাহলে সব থেকে বেশি ভালোবাসে তার স্ত্রীকে, বুঝলেন? হ্যাঁ, এটাও ভালোবাসা। কিন্তু আমি প্রথমে হাদিস কি পড়েছি? স্ত্রী, পুত্র, কন্যা, বাবা, মা সবার থেকে এমনকি নিজের জানের থেকেও নবীকে ভালোবাসতে হবে, হবে না? নিজের জানের থেকে নবীকে ভালোবাসতে হবে। বলে কেন? কারণ নবীর মোহাব্বতে যারা জান দিয়েছে তারাই তো শহীদের দরজা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায় যারা জান দিয়েছে তারা সাকসেস হয়ে গেছে। আজ নবীর ভালোবাসাতে আই লাভ মুহাম্মদ লিখেছে, যার জন্য এফআইআর করে জেলে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো আমরা মুসলমান নবীকে ভালোবাসি কি বাসি না? জোরে বলুন বাসি কি বাসি না? ভালোবাসি। আরে নবীকে ভালোবাসার জন্য শুধু জেল কেন, আমাদেরকে যদি দুশমনেরা আই লাভ মুহাম্মদ বলার কারণে গর্দানটা কাটিয়ে দেয় আমরা মুসলমান কি পিছু হটবো? জোরে বলুন পিছু হটবো? যত তীর তরোয়াল তারা নিয়ে আসুক না কেন আমাদের গর্দানটা যদি কেটে দেয় আমাদের প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় বলবে আই লাভ মুহাম্মদ। জোরে বলুন আই লাভ মুহাম্মদ বলবে। তাই তো কবি বলছে লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তবুও ছাড়বো না নবীজির মুহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তবুও ছাড়বো না
নবীজির মোহাব্বত লড়বো মরবো লড়বো মরবো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর हो अकबर जोरे नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह सिद्दीक फारूक उस्मान हैदर चारজন সাহাবা সবচেয়ে বেহতর জোরে বলুন সুবহানাল্লাহ हाँ सिद्दीक फारूक उस्मान हैदर চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর জোরে বলুন সুবহানাল্লাহ তারা এত বেহতর কেন ভালো কেন কারণ তাদের অন্তরে আছে নবী মুহাম্মদ আমাদের অন্তরে কি নাই গো জোরে বল আমাদের অন্তরে নাই তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর যাদের অন্তরে নবী আছে জোরে বলবে নারায়ে তাকবীর हो अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह শুধু মুখে বললে হবে না বাবা সবার থেকে আমার নবীকে বেশি ভালোবেসে প্রমাণ করতে হবে আমার দরদি আমার নবীর উপরে যার যেমন ঈমানের পাওয়ার থাকবে গো ওই রকম ভাবে পুলসিরাত পার হয়ে যাবে গতিতে পার হয়ে যাবে কেউ বা কাটবে পড়বে উঠবে পার হবে আবার কেউ কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে আমার নবীজি পুলসিরাতে উপস্থিত থাকার কারণ হলো এটা সঙ্গে সঙ্গে আমার নবীর উম্মতদের গুনাহগার উম্মতদের কষ্ট দেখে আমার নবীজি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে আল্লাহকে বলবেন মাবুদ আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে পরিত্রাণ দাও তুমি আমার হাওয়ালায় করে দাও ওগো আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন হাবিব গো জান 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 আপনার তিন ভাগের এক ভাগ উম্মতকে ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী মাথা ওঠাবেন না এমত অবস্থাতে আল্লাহর নবী আরো বলবেন আল্লাহ আমি এই উম্মতকে নিয়ে যাব না আমি আরো বড় বড় গুনাহগার উম্মত আমার থেকে গেছি আমি আরো গুনাহগার উম্মতকে নিয়ে যাব এমন করে আল্লাহ আরো ক্ষমা করতে থাকবেন আমার নবী যেন আরো চাইতে থাকবে আমার আল্লাহ ক্ষমা করতে থাকবেন আমার নবীজি আরো চাইতে থাকবে ওরে আমার দরদি আমার আল্লাহ বলবেন হাবিব আমি আপনাকে ওয়াদা করেছি গো নবী আমি আপনাকে অতক্ষণ পর্যন্ত দেব যতক্ষণ না আপনি রাজি হয়ে যাচ্ছে ওরে নবী আমার এমন করে করে গুনাহগার উম্মতকে ক্ষমা করিয়ে নেবেন বাবা আমার নবী বলেন আমি নবীজি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে ওরে যার অন্তরে আমি নবী নবীর প্রতি রাই পরিমাণ ভালোবাসা থাকবে যার অন্তরে আমি নবীর প্রতি রাই পরিমাণ মোহাব্বত থাকবে আমার নবীজি সারা হাসরের ময়দান খুঁজে খুঁজে তাকেও জান্নাতে নিয়ে যাবে তাকেও জান্নাতে নিয়ে যাবে রাই পরিমাণ যদি ঈমান থাকে কথা বুঝতে পারলেন না তাহলে আমরা তো আমার নবীকে যথেষ্ট ভালোবাসি না গো তাহলে আমাদের ঈমান আছে না নাই আমরা ঈমানদার না বেঈমান জোরে বলুন আমরা ঈমানদার বলে কেন কারণ আমাদের আকীদা আমাদের বিশ্বাস আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি যে ধারণা রাখা দরকার আহলে সুন্নাত ওয়াল জামাত হাদিস ও কোরআনের আলোকে সেই আকীদা ও বিশ্বাস সেই মানহাজ রেখে এরা হচ্ছে হাকিকাতে ঈমানদার জোরে বলুন সুবহানাল্লাহ তো এরা কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যতই গুনাহগার হোক না কেন আমরা যতই পাপ করি না কেন নবীর প্রতি যদি ভালোবাসা থাকে আচ্ছা বলুন নবীকে আমাদেরকে হাসরে ভুলবেন জোরে বলুন নবীকে ভুলতে পারে নবী ভুলতে পারে না আমরাই বরং নবীকে ভুলে গেছি আজ
ভুলি নাই। আমরাই নবীকে ভুলে গেছি। যেই নবী দুনিয়াতে আসার পরে রাসূল যখন বিদায় নিয়েছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন। এখনো আমার নবী সোনার মদিনায় উম্মতি উম্মতি করে কান্না করে যায়। দুনিয়া ও আখিরাত দুটো জায়গাতে সারা জিন্দেগি প্রতিনিয়ত নবী আমার নিজের জন্য নয়, শুধু উম্মতের জন্য কান্না করেছেন। আমরা নবী, আমরা গুনাহগার হতভাগা উম্মত, কিছু আজকে যারা আছি, নবী আমাদেরকে ভুলবেন না, ভুলে নাই, কিন্তু আমরা নবীকে ভুলে গেছি। আর কত গর্ব করে বলছে আমরা হলাম শেষ নবীর উম্মত। শুধু মুখে বললে হবে না, অন্তরে রাখতে হবে ভালোবাসা, ঠিক কিনা বলুন? আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবী হাশরের ময়দানে 3 নম্বর জায়গা পুলসিরাতে এই জন্য উপস্থিত থাকব, গুনাহগার উম্মতকে পার করবে। ওরে বাবাজি আমার সোনা মানিকেরাও, আজকে অনেকেই ইবাদতের দিকে অগ্রসর হয়ে নাও, বলে আমরা কেমন করে হব? অনেক গুনাহ করেছি, পাপ করেছি, আমরা তো জাহান্নামে যাব। বলে না যে আমরা তো জাহান্নামে যাব, এরকম বলে কি বলে না? এরকম বলে। একটা কথা মাথায় রাখবেন, যে যার আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস যেই রকম আল্লাহর নবীর প্রতি, তার হাসরও কিন্তু হবে সেই রকম ভাবে। আপনি এইরকম বিশ্বাস কি করে রাখলেন যে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে? আল্লাহ রহমান রহিম, দয়ালু দাতা, গফুরুর রহিম। আমরা বান্দা অত গুনাহ করতে পারি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার একটা নামের ওসিলাতে যত মাফ করতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অত গুনাহাই মানুষ করতে পারে না। তো আল্লাহ পাক আল্লাহ তাআলার দয়ার উপরে আমাদের আশা ভরসা আছে না নাই? এই ভরসা রাখতে হবে। আমরা জাহান্নামে যাব এই আকীদা রাখবেন না। নবীকে ভালোবাসি, ঈমান আমাদের আছে, আমরা ইবাদত করি, রাসূলকে মুহাব্বত করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী কায়েম আছে আলহামদুলিল্লাহ। আমরা যতই গুনাহগার হোক না কেন, আরে আমার নবী তো বলছেন যে আমার শাফাত ছোট ছোট গুনাহগারের জন্য নয়, আরে ছোট ছোট গুনাহগার তো এমনি ক্ষমা হয়ে তারা জান্নাতে চলে যাবে। যারা আটকা পড়ে যাবে, যারা উহুদ পাহাড় সমান গুনাহ করেছে, আমি নবীজি তাদেরকে আল্লাহর কাছে বলে বলে আমি শাফাত করে নেব, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? ঈমান থাকতে হবে। শর্ত কি? ঈমান থাকতে হবে। আর ঈমানটাই হলো আমার নবীর প্রতি ভালোবাসা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মদিনা আছে, মদিনায় 1000-2000 কিলোমিটার দূর, হাজার হাজার কিলোমিটার দূর। আমাদেরকে ঈমানওয়ালা হতে হলে মদিনায় যেতে হবে এমনটা নয়, মদিনাওয়ালা মুস্তাফাকে আমাদের অন্তরে রাখতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? বলুন। সোনার মদিনাতে বাড়ি হলেই যে জান্নাতি হয়ে যাবে এমনটা নয়। তাহলে আবু জাহেলের বাড়ি নবীর বাড়ির গলিতে ছিল, তাই না গো? কিন্তু সে হচ্ছে চির জাহান্নামী। কিন্তু যে নিজের জাহেরি চোখে, হযরতে ওয়াইস আল করনী কোনদিন নবীকে প্রকাশ্য চোখে দেখেনি, অন্তরের স্থল থেকে তিনি দেখেছেন, কিন্তু তিনি নবীকে ভালোবেসে তিনি নবীর জুব্বা পেয়ে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সমর্থ থাকে মদিনায় যাব, না যেতে পারলেও আমাদের মদিনাওয়ালা অন্তরে থাকার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাই তো কবি বলছে, যাই হোক শেষের দিকে আমি এগোবো, তাই কবি বলছেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? শেষের বেলায় ভোররাত্রিতে এমন ভাবে আওয়াজ করে যেতে হবে বাবা, যেন ফেরেশতারা আমাদের সাক্ষী থেকে যায়, আল্লাহর কাছে আপনার সাক্ষী থেকে যায়। মাওলা গো, ওই হাজীডাঙ্গা গ্রামে সর্বশেষ পর্যন্ত যেই তোমার নবী প্রেমিকরা ছিল আল্লাহ, তারা সর্বশেষ পর্যন্ত এমন ভাবে তোমার জিকির আজকার করেছি, ওগো আল্লাহ তোমার ওই বান্দাদেরকে তুমি জান্নাতে দিয়ে দিও। ফেরেশতারা যেন আল্লাহর কাছে আবেদন করে, জোরে বলো। তো আওয়াজ এইরকম রাখতে হবে। আর মা বোনদেরকে যদি আওয়াজ করার পারমিশন দেওয়া থাকতো, সুবহানাল্লাহ, উপর কাজ চট থাকতো না, জানেন তো? হ্যাঁ, এমনিতে ওদেরকে রাখা যায় না। আমি এখানে আসছি এক জায়গায়, কিন্তু প্রোগ্রাম করেই আসছি, বুঝলেন না? ওই আমতলায় প্রোগ্রাম ছিল, ওখানে প্রোগ্রাম সেরে এখানে আসছি। তো ওখানে যাই হোক মা বোনেরা খুব ভালো কথা বলছে, খুব চিল্লাচ্ছে, বুঝলেন? যাই হোক মা বোনেরা যেমন কথা বলে, এক জায়গায় এক জায়গাতে ওরা 5-7 জন থাকলে যেমন চুপ থাকতে পারে না, এটা হচ্ছে ওদের গুণ। কিন্তু ওদেরকে আবার যদি আপনি চুপ করতে বলেন, কিন্তু ওরা চুপ করে যাবে, কথা শুনবে, এটাও তাদের ভালো গুণ, ঠিক কিনা? এটাও গুণ, বুঝলেন?
মা বোনের কিন্তু চুপ করে গেল বাবা কি গো যাক আলহামদুলিল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের জুবান দিয়েছে, মুখ দিয়েছে, হাত দিয়েছে, হাতও নড়াতে হবে, মুখেও বলতে হবে। কেন? কারণ আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের হক আদায় করা দরকার আছে না নাই? অনেকের জুবান নাই, যারা বোবা তারা তো আল্লাহর কাছে বলছে আল্লাহ যদি আমার মুখ থাকতো, পস্তাচ্ছে আমি কত জোরে জোরে বলতাম, তারা মনে মনে বলে না। যারা ল্যাংড়া তারা বলেন যে আল্লাহ আমার যদি পা থাকতো আমি কত সুন্দর হাঁটতাম, বলে কি বলে না? মনে মনে বলবে। আল্লাহ আপনাদের মুখ দিয়েছে, ওই বোবার মতো আপনাদের তো পস্তানোর কিছু নেই, আপনাদেরকে শুকরিয়া আদায় করে আরো বলতে হবে সুবহানাল্লাহ, এবং আরো বলতে হবে আমার সঙ্গে সুরে সুর মিলিয়ে বলুন সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, আগা সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার সঙ্গে বলুন না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলুন কিন্তু মদিনাওয়ালা তোরে, বলো না কিন্তু মদিনাওয়ালা তোরে, যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না, যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা, আরো জোরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, জোরে বলুন রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর নূরানি হাতে চুমু খেতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, আমার অন্তর ভরে চুমু খাবো রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা তোরে, বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে।